এই ধাঁধাগুলোর উত্তর দিতে 99% মানুষ ভুল করে। তো হ্যালো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে তোমাদের জন্য থাকবে 10টি ধাঁধা। তো বন্ধুরা, প্রত্যেকটি কিন্তু 10 নম্বর করে দেওয়া থাকবে। তো তোমরা 50 নম্বরের উপরে করতে পারলে তোমরা কিন্তু পরীক্ষায় পাস হয়ে যাবে, আর নিচে পারলে তোমরা কিন্তু ফেল। তো আজকের ভিডিওতে অনেক মজা আসবে, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে একটি কমেন্ট করে জানাবেন তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে। তো চলুন, বেশি কিছু দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি মানুষ দাঁড়িয়ে আছে। নিচে একটি ছেলে বসে আছে, সে কান্না করছে কারণ তার বেলুন ফুটে গেছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন ব্যক্তিটি ছেলেটির বেলুনটি ফুটিয়ে দিয়েছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চলুন সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর ব্যক্তিটি। কারণ দেখো, তার পায়ের সামনে একটি সুচ মেঝেতে ফেলা আছে। তো সেটা দেখেই বোঝা যায় যে 3 নম্বর মানুষটি কিন্তু ওই ছেলেটির বেলুনটি ফাটিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা এখানে দুটো মেয়েকে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন মেয়েটি ভূত। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর মেয়েটি একটি ভূত। তো কারণ দেখো তোমরা, তার আয়নাতে একটি ভূতের ছায়া দেখা যাচ্ছে, আর 1 নম্বর মেয়ের আয়নাতে কোনো ছায়া দেখা যাচ্ছে না। তার মানে 2 নম্বর মেয়েটি আসলে একটি ভূত। তো বন্ধুরা, তোমরা এখানে 3টি দরজা দেখতে পাচ্ছ। প্রথম দরজাতে বাঘ আছে, সে 3 বছর কিছু খায়নি। আর 2 নম্বরে আছে কুকুর, সে কিন্তু অতিরিক্ত রাগী। আর যে 3 নম্বর সাপ আছে, সে কিন্তু একটি বড় কোবরা সাপ। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন দরজাটিতে বিপদ নাই। আশা করি বন্ধুরা, তোমরা এটার উত্তর গ্যাস করতে পেরে গেছো। যারা যারা এখনও পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর। কারণ তোমরা দেখো, 3 বছর সিংহটি কিছু খায়নি, তার মানে সিংহটি মারা যাবে। তো সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর দরজাটি কোনো বিপদ নাই। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ পেছনের বাড়িতে কিন্তু বোম ব্লাস্ট হয়েছে। তো তোমাদেরকে এখানে এই 3 জনের মধ্যে কে বোম ব্লাস্ট করেছে সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তোমাদের জন্য 5 সেকেন্ড টাইম। ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে, একটু দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, একটা ভিডিও করতে অনেক পরিশ্রম আর কষ্ট করতে হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই যে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়নি, তো তোমরা একটু ভালোবাসা দেখিয়ে 1000 সাবস্ক্রাইবটি পূরণ করে দাও। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মানুষটি। কারণ দেখো, তার পকেটের সামনে কিন্তু একটি বোম দেখা যাচ্ছে। তো সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর মানুষটি কিন্তু এই বোম ব্লাস্টটি করিয়েছে। তো বন্ধুরা, তোমরা এখানে রুমের মধ্যে 3টি প্রাণীকে দেখতে পাচ্ছ। একটি হচ্ছে কুকুর, আবার একটি হচ্ছে বিড়াল, আবার একটি আছে পাখি। তো উপরে যে একটা বল আছে, সেটা কে ভেঙেছে ভালো করে দেখে তোমরা বলো তো। ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে, খালি দেখলেই হবে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু বিড়াল। কারণ দেখো, তার কিন্তু পায়ের ছাপ উপরের ছাদে দেখা যাচ্ছে, মানে সেই কিন্তু বলটি ভেঙেছে। তো বন্ধুরা, এই ধাঁধাটি একটু হার্ড লেভেলের, এটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো তোমরা এখানে ভালো করে দেখে বলো তো, এদের মধ্যে কে চোর, কোন মেয়েটি? ক্লু কিন্তু ছলছল করছে, একটু খালি দেখতে হবে।
তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি চোর। কারণ দেখো, তার হাতে কিন্তু একটি সোনার হার ধরে আছে। তো সেটা দেখে বোঝা যায় যে সে কিন্তু চুরি করে হারটি পেছনে লুকাচ্ছে। তার মানে 3 নম্বর মেয়েটি আসলে একটি চোর। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টি রুমে 3টি মেয়ে দাঁড়িয়ে আছে। তো এদের মধ্যে কিন্তু একজন রোবট। তো তোমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে। ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে, একটু দেখলেই কিন্তু ক্লুটা পেয়ে যাবে। চলুন টাইম স্টার্ট। তো কি বন্ধুরা, তোমরা কি রোবটটা বের করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে কিন্তু 2 নম্বর মেয়েটি আসলে একটি রোবট। কারণ দেখো, তার পায়ের নিচে একটি তার মেলা আছে। তার মানে সেই তারের সঙ্গে তার কানেকশন আছে। তার মানে সে আসলে একটি রোবট। তো বন্ধুরা, এখানে এই দুটো ফুচকাওয়ালা বাজারে ফুচকা বিক্রি করছে। তো এদের মধ্যে একজন কিন্তু কিডন্যাপার। তো তোমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে। ক্লু কিন্তু আপনাদের চোখের সামনে। চলুন দেখে নাও। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। আরেকটা কথা বন্ধুরা, তোমরা এখনও কি পরীক্ষায় পাস করোনি? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর ফুচকাওয়ালা আসলে একটি কিডন্যাপার। কারণ তোমরা দেখো, তার ঠেলার নিচে তার পায়ের পাশে একটি কিন্তু বন্দুক রাখা আছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর ফুচকাওয়ালা কিন্তু একটি কিডন্যাপার। তো বন্ধুরা, এরা 3জনা বাজারে গেছে, কিন্তু একটি মোবাইল চুরি করে এনেছে। তো তোমাদেরকে এটা বলতে হবে কে মোবাইল চুরি করেছে। ক্লু কিন্তু আয়নার মতো ছলছল করছে। তো কি বন্ধুরা, তোমরা কি এটার উত্তর দিতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্টে সেন্ড করে দাও। চলুন, যারা যারা এখনো পারোনি উত্তরটা বলতে, তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর ছেলেটি মোবাইলটি চুরি করেছে। কারণ দেখো, তার ব্যাগে কিন্তু মোবাইলটি দেখা যাচ্ছে। সেটা দেখে বোঝা যায় যে সেই ছেলেটি কিন্তু মোবাইলটি চুরি করেছে। তো বন্ধুরা, এটাই আমাদের আজকের লাস্ট ধাঁধা। তো এটা কিন্তু একটু কঠিন, একটু গুরুত্বপূর্ণ ধাঁধা। তো তোমরা বলো তো, এদের মধ্যে কোন মাছ সবচেয়ে বেশি বোকা? তো হ্যালো বন্ধুরা, তোমরা এই 10টি ধাঁধার মধ্যে কটার উত্তর দিতে পেরেছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, তোমরা পরীক্ষায় পাস করতে পেরেছো কি ফেল করতে পেরেছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বন্ধুরা, চলুন আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর মেয়েটা। কারণ দেখো, সে নিজের ছেলেকে গরম খাবারের উপর হাত রাখতে দিয়েছে, কিন্তু সে কিন্তু ফোনে ব্যস্ত। সেটা দেখে বোঝা যায় যে সেই মাটি কিন্তু আসলে একটি বোকা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের ভিডিও মিস না হয়। তো চলুন বন্ধুরা, বাই বাই, পরের ভিডিও দেখা হচ্ছে।